হরে কৃষ্ণ, হরি বল। সকল ভক্তকে দণ্ডবাদ প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। জয় জয় অপরা একাদশী বা কৃষ্ণ একাদশী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ আমরা অপরা একাদশী পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। অপরা একাদশী 2 তারিখ না 3 তারিখ এবং পারণ কবে সেটা আমাদের জানতে হবে। অপরা একাদশী জুন মাসের 3 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ সোমবার এবং পারণ পরের দিন মঙ্গলবার, জুন মাসের 4 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 21 তারিখ ভোর 4:49 থেকে 9:19 মধ্যে পালন করতে হবে। যদি ওই টাইমের মধ্যে আমরা ভোগ লাগিয়ে পালন করতে না পারি তাহলে পঞ্চশস্য মানে একাদশীর দিন যে পঞ্চশস্য বর্জনীয় থাকে সেটার থেকে কিছু মুখে দিয়ে পালন করে নিতে হবে। কারণ শাস্ত্রে বর্ণিত আছে একাদশী করে দ্বাদশী যদি সঠিক সময়ে পালন না করা হয় তাহলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না। তাই আমাদের সঠিকভাবে করতে হবে। আমরা এবার মূল বক্তব্যে ফিরে আসছি। অপরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? শুনতে ইচ্ছা করে আমার, বাস ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশনকারী, পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। তার মানে এই নয় গুরুতর পাপ করব আর একাদশী করব তাহলে পাপ ক্ষয় হবে, সেটা নয়। কিন্তু যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এসব ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সেও গুরুতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথে ও বদ্রী আশ্রমে যাত্রায় যে বদ্রীনারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রতে পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে সে জলের বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। তাই মানব জীবনে সুস্থ জীবন যাপন করতে হলে এই একাদশী পালন করতে হবে এবং 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী পালন করতে হয় আমাদের। তাই সবাই একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন, তাতে আপনাদেরই কল্যাণ হবে, আপনারাই সুখে থাকবেন। তাই অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাই আমরা সকলে একাদশী করব এবং একাদশী ব্রত পাঠ করে শ্রবণ করব এবং ভক্তদের
উদ্দেশ্যে এই একাদশী ব্রত সকলকে শেয়ার করব, তাহলে আমাদেরই কল্যাণ হবে। তাই জয় জয় অপরা একাদশী বা কৃষ্ণ একাদশী মাহাত্ম্য কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই মঙ্গল কামনা করি। সবাইকে দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ, হরি বল।